করি যখন আমি অনেক চিকন ছোট, তো বলতেছে তোমাদের দেখে আমার ভিডিও করার ইচ্ছা। তখন আমি আমার প্রথম হাজবেন্ডের কথা বলছে যে তাকে বলছিলাম আমার না ওদের মতো ব্লগ করতে ইচ্ছা করে, এই দেখো এই ছেলেটাকে। তখন নাকি ওর হাজবেন্ড ওর একটা থাপড় দিছিল না কি যেন বলছিল কি যে তোর ভিডিও দেখবে কে। হ্যাঁ, তখন তিশা বলতেছে কিন্তু দেখো এখন আমি মোটামুটি ভিডিও করে এখন মোটামুটি আমাকে মানুষ চিনে। হ্যাঁ গুড। তো তিশা রাজাকে যাওয়ার পরে বলতিছে যে রাজা আমি তোমার ভিডিও অনেক আগে থেকেই দেখি, তুমি হচ্ছে প্রায় 5 বছর আগে তোমার ভিডিও দেখতাম, যখন আমি হচ্ছে আগের সম্পর্কে ছিলাম তখন, ঠিক আছে। ও আগে থেকে ভিডিও দেখতো। তো তিশা এখন এসে বলে মার্কেটে খায় না। ভাই তুমি কতদিন আগে আসছো বলো, তুমি কতদিন আগে আসছো? আমি আসিনি, ঠিক আছে, আমি আমার হাজবেন্ডকে দিয়ে ভাইরাল হয়েছি। কিন্তু তোমার কথা বলো, আমি কি জীবনে অহংকার করছি? আমি কি বলছি আমি ভাইরাল, আমি সেলিব্রিটি এগুলো বলছি? কারণ আমি নিজেকে ওরকম কিছু মনেই করি না। আমার মার্কেট কি, মার্কেটে উঠায় কারা? জনগণরাই তো উঠায়। তারা হয়তো চাইলে ভিডিও দেখবে না, বাট আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা জানি না, আমি কিন্তু গত 5 মাস ধরে কিন্তু অনলাইনে নাই, বা আমি কিন্তু ব্লগ এগুলো করি না। মেইন কন্টেন্ট কি ব্লগ করা, যেটা আমার 5 বছরের, কিন্তু আমরা কিন্তু ওগুলো এখন আর করি না, ব্লগ করি না। যেখানে আগে প্রত্যেকদিন ভিডিও দিতাম আমরা কিন্তু দেই না। আমরা বলতে পারি যে অনলাইনে টাকা দিয়ে আমরা চলি না। তো তিশা বলে যে হচ্ছে আচ্ছা নেক্সটে যাই, বাদ দেই, যা হয়েছে। তো বানায় নিছে ওর মা, ঠিক আছে। ছেলে বানানোর পর আমরা তো ভাবতেছি ওরে বাবা কত ভালো, আসলে এরা ভালো এরকম ভাবতেছি যে অনেক ভালো, এই সে অনেক কিছু ভাবতেছি। তো পরের দিন গেল, তার মধ্যে তো অনেক কথা। যেদিন আমি গেছি সেদিন থেকেই তিশা আমাকে বলতেছে মৌসুমী চল একটু খোঁচায় ভিডিও বানাই, দুই আখিকে জ্বালাই, ঠিক আছে, দুই আখিকে একটু দেখাই, চল খোঁচায় ভিডিও করি। তখন কিন্তু ও আমাকে শিখায় ভিডিও করাইতো, ঠিক আছে। আমি কিন্তু অনলাইনে কথাই বলতে পারতাম না, সত্য কথা যেটা। ও আমাকে বলতেছে চল আমরা একটু দুই আখিকে খোঁচায় ভিডিও বানাই, ঠিক আছে। তো তারপর থেকে হচ্ছে এরকম করা শুরু হয়েছে। তো ওর জন্যই কিন্তু আমাদের এত, মানে আমরা কিন্তু অনেক ভালো ছিলাম আগে, বিয়ের আগে। আমি অনলাইনে কথা বলতাম না, ওর জন্য ব্লগ করতাম, অনেক ভিউ হইতো, অনেক ভালো থাকতাম, ঠিক আছে। ওর জন্য আমি মানুষের কাছে কালার হইছি, ঠিক আছে। প্রথমে কালার হইছো আয়েশের মার কাছে, ঠিক আছে। আয়েশের মা সব বুঝতে পারছে যে আসলে এটা আমাদের জন্য আছে। তো আয়েশের মা বাসায় যখন গেছে আয়েশকে নিতে, ওরা গেছে আমাদেরকে নিয়ে গেছে। আমরা তো ওরকম মন মানসিকতা নিয়ে যাইনি, আমরা তো জানি ওই আখি হচ্ছে তিশাকে বলছে যাইতে, এই জন্য আমরা গেছি। আমরা তো আর শুনিনি, এটা আমাদেরকে তিশা বলছে। তো আমরা গেছি, যাওয়ার পরে এত ঝামেলা হয়েছে, কিন্তু রাজা আসলে ঝামেলা করেনি বা করতেও চায়নি। ওদের সাথে গেছে, এখন ওদের তালি তো চলতে হবে, ঠিক আছে। দোষ নাই, আখি তো ভাবছে ওর দিক থেকে, আবার আমাদের দোষ নাই। কারণ কি আমাকে কেউ অনলাইনে কখনো উল্টাপাল্টা কিছু বলে, আমি কিছু করি না রে ভাই উল্টাপাল্টা, আমাকে কেন বলবো উল্টাপাল্টা, তাই না? তো ওখানে যাওয়ার পর আসার পর 2 দিন যাইতে না যাইতে, এই 2 দিন পরে তিশা রাকিবকে ডেকে বলে রাকিব আমাকে কিছু হাওলা দিতে পারবি টাকা। মানে এটা কেমন কথা ভাই, আমি তোমার বাসার গেস্ট, এগুলা বাদ। ও যে বলে নিজেকে ওই যে চাপা মারে না, এর জন্য আসলে যে ওর শোরুম আছে। আমরা যখন একসাথে চলবো তখন আপনার সাথে যদি আমি চলি, আপনি আমার কাছে টাকা ধার নিতেই পারেন, স্বাভাবিক। বাট এগুলো বলা কিন্তু এক কথা ছোট লোকের পরিচয় দেওয়া, যেগুলো যে ধার দিয়ে বলা বাই করা। বাট এগুলো কেন আপনাদের বলতেছি সেটা একটুবার বুঝতে হবে, ঠিক আছে। কারণ এত রিচ পিপলদের সাথে আমরা চলেছি।